রবিবাসরীয় ভোটের মেগা প্রচারে তৃণমূল বিজেপি দুপক্ষ এবং এই মুহূর্তে আমরা সন্দেশখালীর ছবিটা দেখছি, যেখানে সন্দেশখালীতে প্রচারে শুভেন্দু অধিকারী বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে প্রচারে বিরোধী দলনেতা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, এই মুহূর্তে প্রচারের ছবিটা তোমার কাছে জানতে চাই। দেখো, আমি প্রথমে আগে যে মিছিলটা হচ্ছে সেই ছবিটা আমার অমিতনাথ ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো। শুভেন্দু অধিকারী রেখা পাত্র যেখানে হাঁটছেন তার ঠিক পেছনে কাতারে কাতারে মানুষের উপস্থিতি। এই মুহূর্তে সন্দেশখালী নববর্ষে দাঁড়িয়ে এক অন্য ছবি লক্ষ্য করছে, কার্যত সেই ছবি চাক্ষুষ করছে রিপাবলিক বাংলার দর্শকেরা। এবং এর পাশাপাশি আমার ভিডিও জার্নালিস্ট অমিতনাথ যে ছবিটা তুলে ধরছে, রাস্তার দুদিকে সরবেরিয়া যাওয়ার পথে রাস্তার দুদিকে হাজার হাজার মানুষের ভিড় এই মুহূর্তে। এবং দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তার সঙ্গে রেখা পাত্র উভয় এই মুহূর্তে তারা পদযাত্রা করছেন, রীতিমতো বর্ণাঢ্য যাত্রা বলা যেতে পারে। এই সরবেরিয়ায় এক সময় আপনাকে ট্রেড দেওয়া হয়েছিল, আপনাকে কাঁথি পাঠিয়ে দেওয়া হবে ছাল ছাড়িয়ে। আজকে সেই সরবেরিয়া হাঁটছে, ছাল ছাড়াতে গিয়ে নিজের ছাল উঠে গেছে। কি বলবেন, এটা শাহজাহান গ্রেপ্তার হয়েছে বলেই আজকে এই ভিড়? অবশ্যই শাহজাহানের গ্রেপ্তারের থেকেও বড় কথা হচ্ছে মানুষের যে আন্দোলন জয়যুক্ত হয়েছে, কিন্তু এটা স্থায়ী রূপ পাবে তখনই যখন শাহজাহানদের যিনি মাস্টার মাইন্ড মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে পারবে। মমতা ব্যানার্জিকে এই রাজ্য থেকে না সরানো পর্যন্ত এই আনন্দ টেম্পোরারি, এটাকে যদি পার্মানেন্ট আনন্দে পরিণত করতে হয়, নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষা করতে হয়, মমতা ব্যানার্জির সরকারকে গণতান্ত্রিকভাবে তুলে ফেলে দিতে হবে। আর তার সেমিফাইনাল হচ্ছে লোকসভা ভোট। এই লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর বসিরহাটে এই নিয়ে আপনার দ্বিতীয় সভা, দ্বিতীয় কর্মসূচি। সভা না, 30 ডিসেম্বর থেকে এটা 11তম সভা। না, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার চলুন সন্দেশখালী আমি আমার আত্মীয় হয়ে গেছি, চলুন সন্দেশখালী কার্যত আত্মীয় হয়ে গেছে, কার্যত সেই বিষয়টাই বললেন। আমি রেখা পাত্রকে দেখতে পাচ্ছি, একবার তার কাছে চলে যাবো। এই মুহূর্তে প্রার্থী যার দিকে বাংলার মা বোনেরা তাকিয়ে রয়েছেন, বাংলার মা বোনেদের ভবিষ্যৎ আপনার হাতে এই মুহূর্তে নির্ভর করছে। আজকে শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে আপনি হাঁটছেন এই জায়গায় সরবেরিয়া, যেখানে আগে আপনারা চলাচল করতে পারতেন না, কি বলবেন? দেখুন, আমার মা বোনের সম্মান, আমার মা বোনেরা আমরা সবাই মিলে রক্ষা করব। শুধু আমার ওপরে যে ওনাদের দায়ভার সেটা নয়, এই সম্মান, এই আমাদের মা বোনেদের সম্মান, আমরা মা বোনেরাই একে অপরের পাশে থেকে লড়বো, লড়ে নিজের সম্মান নিজে বাঁচাবো। তার সাথে আমাদের সাথ দিয়েছেন, আমাদের মাথায় হাত রেখেছেন। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে বিরোধী নেতা আজ শুভেন্দু অধিকারী মহাশয় আছে, ওনারা তো আমাদের মাথার উপর ভগবান হিসেবে আছে, কারণ আমরা তৃণমূলের কোনো নেত্রীকে আমরা পাইনি ভগবান হিসেবে। যেই এসেছে রাজ্যের পুলিশ থেকে নিয়ে শুরু করে মুখ্যমন্ত্রীর যেই এসেছে সেই আমাদের সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে। তো একটাই কথা বলবো, আজকের এই ভগবানদেরকে সাথে নিয়ে হাঁটতে পেরে আমাদের সম্মানের লড়াইটা লড়তে পারছি, এটাই আমরা প্রচন্ড খুশি। এই মুহূর্তে দাঁড়িয়ে রেখা পাত্র আমাদের সঙ্গে এক্সক্লুসিভ কথা বললেন, বিরোধী দলনেতা কথা বললেন, এবং ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট অমিতনাথ দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। এই যে ভিড় লোক চাক্ষুষ করা যাচ্ছে শুভেন্দু অধিকারীর বক্তব্য, শাহজাহান গ্রেপ্তার হয়েছে বলেই আজকে মানুষের এই বিশ্বাসটা অর্জন করা সম্ভব হয়েছে। এবং লোকসভা সেমিফাইনাল আগামী দিনে এই যে মূল শাহজাহানদের মূল মাথা, তাদেরকে গ্রেপ্তার করা না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব নয়। এবং পরিস্থিতি সেই দিকে কার্যত নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে, যাতে প্রত্যেক দুর্নীতি বাইরে বেরিয়ে আসে। বিরোধী দলনেতা গলায় গামছা দিয়ে পাশে রেখা পাত্র বসিরহাটের প্রার্থী, তাকে নিয়ে এই মুহূর্তে সরবেরিয়ার যেই স্থানে তিনি পদযাত্রা করছেন, দুদিকে শেখ শাহজাহানের মাছের ভেড়ি, তার পাশে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের উপস্থিতি। দুদিকে রীতিমতো মুঠোফোনে শুভেন্দু অধিকারী এবং রেখা পাত্রর ছবি লেন্সবন্দি করার জন্য প্রচুর মানুষের উপস্থিতি। কিভাবে এত মানুষ কি ভাবছেন সেই মানুষ, একবার সরাসরি এখানকার মানুষদের সঙ্গে কথা বলবো। একবার একটু আপনার কাছে যাব। আজকে আপনারা এই যে পদযাত্রা করছেন, এক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে বলেই আপনারা এই সাহসটা পেলেন? অবশ্যই অবশ্যই। কি বলবেন, এই যে পদযাত্রা কি হতে পারে, লোকসভা কোন দিকে? লোকসভা বহুত ভোটে জিতবে, এটা আশা করা যায়। কাকে সমর্থন করবেন আপনারা? আমি বিজেপিকে সমর্থন করব। রেখা পাত্র পাশে কেন আপনারা? রেখা পাত্র অন্যায়ের বিরুদ্ধে আজ বিজেপি লড়ছে, তার কারণে আজকের আমরা
তার কারণে আজকে আমরা বিজেপিতে এসে প্রতিবাদ মিছিল করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ, সন্দেশখালীর মানুষ, তাদের বক্তব্য। আপনি সন্দেশখালীতে, আপনি সন্দেশখালী, আজকে এত মানুষের ভিড়, এরকম ভিড় আগে চাক্ষুষ করেছেন? না, কোনোদিন এরকম ছিল না, এরকম কোনোদিন ছিল না। নির্ভয় বেরিয়েছেন আপনারা? হ্যাঁ। কেন নির্ভয়টা, কেন ভয়টা পাচ্ছেন না কেন? না, আমি পিএসও, আমি বিকাশ সিং এর সিকিউরিটি, দুইজন। আমি আরো 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 আপনার কাছে একটু চলে যাব যে এই মুহূর্তে ভয় পাচ্ছেন না কেন আপনারা? আপনারা এইভাবে বেরিয়ে এসছেন, আগে তো ভয় পেতেন বলছিলেন, এখন সাহসটা পেলেন কোথা থেকে? আমি মানুষের উপস্থিতি রীতিমতো একটু আপনার কাছে চলে যাব, সাহসটা পাচ্ছেন কোথা থেকে এখন বেরোনো? দীর্ঘ 12টা বছর আমরা ভোট দিতে পারিনি, অত্যাচারিত, কেরাগা থাকতে পারিনি, ভোট দিতে পারিনি 12টা বছর। এই জন্য মানুষ স্বতঃস্ফূর্ত আমরা এগিয়ে এসেছি, সেই যেই পারে ওনাকে আমরা এগিয়ে এসেছি, প্রত্যেক হিন্দু মুসলমান সবই আমরা এগিয়ে এসেছি যে একে বিতাড়িত করার জন্য। আমি